কোটি মানুষের হৃদয়ে লাখো শহীদ, রক্ত আর অশ্রু ভেজা বিজয়ের দিন। জাতির সূর্য সন্তানদের স্মরণে স্মৃতিসৌধে শহীদ মিনারে হাজারো মানুষের ঢল। এবং সবচেয়ে বেশি জাতীয় পতাকা হাতে প্যারা জাম্পের বিশ্ব রেকর্ড গড়ার সফল প্রচেষ্টা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। মহান বিজয় দিবস আজ। এদিনে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনকে, যাদের আত্মত্যাগ ও দুঃসহ দুর্ভোগের ফসল আমাদের এই মুক্ত স্বাধীন বাংলাদেশ। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। বিজয় নিশান উড়ছে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে শ্রদ্ধা জানাতে এসে অন্যান্য উপদেষ্টারা বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি স্থাপন হবে। কুয়াশা ঘেরা পৌষের ভোর, সবুজ ঘাসে গাছের পাতায় জমে থাকা শিশিরে প্রথম সূর্যের আলো। এমন পবিত্র আবহে মুক্তিযুদ্ধের বীর শহীদদের পুণ্য স্মৃতিতে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সমগ্র জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। রাষ্ট্রীয় সালাম, বিয়োগলের করুণ সুর আর সমবেত সকলের সশ্রদ্ধ নীরবতা স্মরণ করিয়ে দেয় রক্ত, অশ্রু আর ত্যাগের প্রতি এ জাতির কৃতজ্ঞতা। শ্রদ্ধা নিবেদন শেষে আহত বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। এরপর আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পার্ঘ্য নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তিনি। একে একে তিনি অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং কূটনৈতিক কোরের সদস্যদের সাথে কুশল বিনিময় এবং পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন করতে এসে তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি বলেই জুলাই অভ্যুত্থান হয়েছে। আর শিক্ষা উপদেষ্টা ডক্টর সিয়ার আবরার জানান, গণতন্ত্রের নতুন পথে যাত্রা ভোটের মাধ্যমেই সম্ভব। জনগণ সেলিব্রেশন করে তারা সেই নির্বাচনে তারা ভোট দেবেন এবং জনগণের প্রতিনিধিরা সেই দায়িত্ব নেবেন। অবশ্যই সেটা হতে হবে, কেউ সেটাকে প্রতিহত করতে পারবে না। জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়। আমরা আমাদের জায়গা থেকে সাধ্য মতন সেই চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা আর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়ে ৫৪ বছর আগে এই দিনে জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, যার পথ চলা আজও অব্যাহত। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের দুয়ার। সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অনেকেই শিশুদের নিয়ে যান জাতীয় স্মৃতিসৌধে। লাল সবুজ পোশাক পরে জাতীয় পতাকা হাতে তারা স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারের কথা জানান তারা। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন ও গৌরবের দিন বিজয় দিবস। সারা দেশে
নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে এই দিবসটি। যাদের বীরত্ব ও জীবনের দামে এই বিজয় অর্জন, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাতি। সকালে কাঠটলিতে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন চট্টগ্রামবাসী। ৩১ বার তোপধ্বনি ও পুলিশের বিউগল বাজানোর মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বিজয় মেলার আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। আমরা যে স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম, আজকের এই বিজয় দিনে আমরা সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার। সকালে সিলেট জেলা স্টেডিয়ামেও কুচকাওয়াজ সহ স্বেচ্ছায় রক্তদান, ক্রীড়া প্রতিযোগিতা, গান, কবিতা ও নাটকের আয়োজন করা হয়েছে। রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, প্রদর্শনী ও আলোচনা সভা সহ দিনভর রয়েছে নানা আয়োজন। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় ময়মনসিংহে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এছাড়াও জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, মুন্সিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজবাড়ী সহ সারা দেশে বর্ণাঢ্য নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। কুষ্টিয়া ও বগুড়াতেও অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ফ্লাই পাস্ট। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আরও একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ 6 জন নিহত হয়েছেন। দুপুরে সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেল ঘাটা থানার ভৈরবনগরে একটি মাহেন্দ্র গাড়ি উল্টে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও 6 জন। কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যানের চাপায় 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তারা দুজনেই পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। প্রায় একই সময়ে পাবনার ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহুল ইসলাম ও এএসআই কয়েস মোটরসাইকেলে কুষ্টিয়া যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সিলেটের জৈন্তাপুরে আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহতের সংবাদ পাওয়া গেছে। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে উচ্ছেদ অভিযানের আগে সড়কের নকশা পরিবর্তনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠানে এ দাবি তুলে ধরেন তারা। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর দাস এবং সড়ক ও জনপদ বিভাগের খুলনার নির্বাহী প্রকৌশলী তানিমুল হকের উপস্থিতিতে গণশুনানিতে কপিলমুনি বাজারে সড়ক সরলীকরণে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করে মতামত তুলে ধরেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রভাবশালী একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ভবন বাঁচাতে ত্রুটিপূর্ণ নকশায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। বর্তমান নকশায় সড়ক করা হলেও আরও 2টি ঝুঁকিপূর্ণ বাঁক সৃষ্টি হবে। এতে সরকারি হাসপাতাল ও ডিগ্রি মাদ্রাসার সামনে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে। নকশা পরিবর্তন করে সড়ক সোজা করার কাজ করার দাবি জানান এলাকাবাসী। আবারও বিজয় দিবস সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধজাহাজ তাজউদ্দিন ও অপূর্ব বাংলা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রামের কোস্টগার্ডের বিসিজি বেস ঘাঁটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল, চট্টগ্রামে বিজয় উৎসবের বিস্তারিত নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন, এবং এই যে যুদ্ধজাহাজ 2টি জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে সে বিষয়ে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জাকিয়া। আপনি যেমনটি বলছিলেন যে কোস্টগার্ড বেসে আমি এখন রয়েছি, যে কোস্টগার্ডের যে 2টি জাহাজ রয়েছে, যেটি তাজউদ্দিন এবং অপূর্ব বাংলা, এই 2টি জাহাজ আমরা দেখেছি যে দুপুর 12টা থেকে সেটি উন্মুক্ত ছিল জনসাধারণের জন্য, এবং সেটি 4টা পর্যন্ত সেই উন্মুক্ত ছিল, অর্থাৎ কিছুক্ষণ আগেই সেই সময়টি শেষ হয়েছে। এবং আমরা দেখেছি এখানে উৎসুক জনতা যারা এসছে, নানান বয়সী, শিশু, মধ্যবয়সী, বয়স্ক সবাই এসছেন, জানার চেষ্টা করেছেন। অবশ্য এই যুদ্ধ জাহাজগুলো কি করেন, সমুদ্রের নিরাপত্তা কতটুকু দেয়, অনেকের কৌতূহল ছিল, বা এখানকার অনেক রকম অস্ত্র দেখা যায়, সেগুলো আসলে
ব্যবহার কিভাবে করে অনেকের জিজ্ঞাসা ছিল। তারপরেও যেমনটি আমাদের জানানো হয়েছে যে এটি আসলে দেশের নিরাপত্তায় এটি টহল দেয় এবং যখনই দেশের এই যে চোরাচালান বা অন্যান্য যে যে অর্থাৎ অন্যায় যে কাজগুলো হয় দেশের সীমানার বাইরে অর্থাৎ সীমানার ভিতরে, যাতে চোরাচালান বা অন্যান্য ওই ধরনের অপরাধমূলক কোনো কাজ কোনো দস্যুরা করতে না পারে, তখন এই জাহাজগুলো টহলে থাকে বা হয়তো যখন খুব জরুরি প্রয়োজনের মধ্যে ডাকা হয় তখন তারা সেই সেবাটি দিয়ে থাকেন। সব মিলে আসলে সবাই খুব উৎফুল্ল যে এই যে যুদ্ধজাহাজটি উন্মুক্ত করা হয়েছে। আর বিজয় দিবস উপলক্ষে আমরা দেখেছি বরাবর মতো নৌবাহিনীও আজকে ঠিক ওরকম ঈশা খান ঘাটিতে তারাও দুটি জাহাজ এভাবে উন্মুক্ত করেছে। তো সব মিলে আসলে এবং আরেকটি জিনিস বিজয় দিবসের আরেকটি জিনিস জানি সেটা যে বিমান বাহিনীকে আমরা দেখেছি নানান রঙের একটি ওনারা রং ছাড়িয়ে এখানে বাংলাদেশের একটি যে পতাকা সে ধরনের একটি ওনারা বিজয় দিবস উদযাপন সেটি করেছেন। সব মিলে আসলে কোস্টগার্ডের এখন যেটা বলছি যে এই দুটি জাহাজের যে উন্মুক্ত ছিল এবং এই সময়টি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সবাই কিন্তু খুব খুশি এই জাহাজগুলোতে আসতে পেরে। জাকিয়া। মনিরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে মনিরুল ইসলাম পারভেজ সংযুক্ত হয়ে আমাদেরকে বিজয় উৎসবের কথা জানাচ্ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে কোস্টগার্ডের পক্ষ থেকে সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে জাহাজ সোনাদিয়া। চাঁদপুর পুরাতন লঞ্চঘাট থেকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি বিল্লাল ঢালি। মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে কোস্টগার্ডের পক্ষ থেকে আজ সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হচ্ছে তাদের যে জাহাজ আছে সোনাদিয়া, সেই জাহাজটি দুপুর 2টা থেকে এই কার্যক্রমটি শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। এ সময় চাঁদপুরের যে দর্শনার্থী যারা আসবেন তাদের জন্য এই জাহাজের পরিদর্শন একেবারেই উন্মুক্ত। কোস্টগার্ডের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে আমি কথা বলেছি। কোস্টগার্ড মানুষের নিরাপত্তার জন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সেই কার্যক্রমটি সবার সামনে তুলে ধরতেই মূলত তাদের এই আয়োজন। আরো যেটি জানিয়েছেন, চাঁদপুর ছাড়াও তাদের আরো একটি যুদ্ধ জাহাজ কিন্তু নারায়ণগঞ্জ জেলায় আজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়াও তারা বিশেষ দিবস যখনই আসে তখনই কিন্তু তারা তাদের এই কার্যক্রমটি অব্যাহত রাখেন। আমি এখানকার দর্শনার্থী যারা আছেন তাদের সাথে কথা বলেছি, আমি অভিভাবক দেখেছি তাদের সন্তানদেরকে নিয়ে এখানটাতে এই জাহাজ পরিদর্শনের জন্য এসেছেন। তারা মনে করছেন যে এই ধরনের যে জাহাজ পরিদর্শনের যে বিষয়, দেশ রক্ষায় যে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড, নৌবাহিনী, সেনাবাহিনী, এই যে যারাই দায়িত্বে আছেন তাদের কার্যক্রমগুলি যত তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হবে, তারা দেশ রক্ষার জন্য তারা আরো আগ্রহী হবে এবং তাদের যে দেশ রক্ষার জন্য তাদের বুকে যেই অনুপ্রেরণার প্রয়োজন সেটি জাগ্রত হবে বলে তারা মনে করছেন। এই জন্য তারা এই ধরনের যে উদ্যোগগুলি আছে সেটি বাস্তবায়নের জন্য জোর আরো বেশি বেশি বাস্তবায়নের জন্য কিন্তু দাবি জানাচ্ছেন। দেশের খবরে আরো একটা বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। দেখছেন দেশের খবর। দর্শক, দেশের খবরের আয়োজন শেষ করব বিশ্ব রেকর্ডের খবর দিয়ে। সবচেয়ে বেশি জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ। এখন অপেক্ষা গিনেজ কর্তৃপক্ষের স্বীকৃতির। বিজয়ের 54 বছর পূর্তিতে জাতীয় প্যারেড স্কয়ারে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও সশস্ত্র বাহিনীর 53 জন সহ সর্বমোট 54 জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা সহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করে অনন্য এই রেকর্ড করেন। বিজয় মানে কেবল যুদ্ধ জয় নয়, বিজয় মানে ন্যায়, সত্য ও অধিকার প্রতিষ্ঠা। সেই অর্জনের প্রতীক লাল সবুজের পতাকার আদল নীল আকাশে এঁকে দেওয়ার প্রচেষ্টা বৈমানিকদের। বিজয় দিবসের সকালে দূর আকাশে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের গর্জন চলে। কিছুক্ষণ পরপর নির্দিষ্ট ফরমেশনে তারা উড়ে যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের ওপর দিয়ে। বৈমানিকদের নিখুঁত ফ্লাইপাস্টে ছড়ানো মুগ্ধতা উপস্থিত দর্শকদের করতালিতে জানানো অভিবাদনে স্পষ্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সশরীরে উপস্থিত থেকে বিজয় উদযাপনের আয়োজনে শরিক হন। তার পাশে ছিলেন 3 বাহিনীর প্রধানগণ। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্যারা জাম্পিং। নিখুঁত টাইমিংয়ে প্রায় 12,000 ফুট উঁচুতে আকাশে ভেসে চলা বিমান থেকে একসাথে লাফ দেন 54 প্যারাট্রুপার, যাদের প্রত্যেকেই
জাতীয় পতাকা উড়িয়ে নামতে থাকেন ভূমিতে। সবচেয়ে বেশি জাতীয় পতাকা হাতে প্যারা জাম্পে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সফল প্রচেষ্টায় প্যারাট্রুপারদের অভিনন্দন সিক্ত করেন উপস্থিত দর্শনার্থীরা। সশস্ত্র বাহিনীর আয়োজনের শেষ পর্বে ছিল বাহিনীর বাদক দলের প্যারেড। জাতিগত পরিচয়, গর্ব ও ভবিষ্যতের পথে চলার প্রেরণা বিজয় দিবস উদযাপনের সমাপনী হয় MiG-29-এর ভিক্টোরি ল্যাপের মধ্য দিয়ে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। এই ছিল দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।